মেনে নিতে পারছিস না? বাবা অন্যায় মেনে নেবার মতো হইলে মেনে নিতাম। আগে তো আপনার ছেলে কাই বড় মেয়ের পেট করে দিল, 3 লাখ টাকা জরিমানা দিলেন। সে অন্যায়টা তো মেনে নিলাম। মেনে নিয়েছি কি মেনে নিইনি বলেন? মেনে তো নিয়েছি। তারপরেও আপনার ছেলে আমার বিয়ে হলো, মেয়েকে বিয়ে করলে বাড়ি চলে এলো। এটা কোন স্ত্রী আছে বলো তাই মেনে নেবে? সব জিনিস মেনে নিয়ে যাই না বাবা। আপনার ছেলেকে আপনি শাসন করলেন না, তার সাহস তার হিম্মত বাড়িয়ে দিলেন আপনি। আজকে মেয়েটা যদি তোমার নিজের হতো, তুমি এরকম অন্যায় করতে পাইতে মেয়েটার সাথে? পাইতে বলো, অন্যায় করতে পাইতে না তুমি। আর ছেলে নিজের ছেলেকে বাঁচাইতে গিয়ে আজ আমার মেয়েটাকে বানের জলে ভাসিয়ে দিলে তুমি। মারে নিজের শ্বশুর হয়ে যদি আমার কপাল পুড়িয়ে দেয় তাহলে আর কিচ্ছু করার নাই রে মা। জানবো আমার ভাগ্য খারাপ। ছেড়ে দে, যা আছে আমার কপালে তাই হবে, ছেড়ে দে। আর এসব কথা আলোচনা করিস না। বৌমা একটু ধৈর্য রাখো, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। আর মিষ্টি হয়ে কি হবে? মিষ্টি যা হতো হয়েই গেল। নিজের ছেলেকে যখন শাসন করতে পারোনি, মেয়েটাকে যখন বাড়ি থেকে খেদাইতে পারোনি, তাকে যখন জায়গা কিনে ঘর করে দিয়েছো, বৌমাকে যখন তুমি মেনে নিয়েছো, তখন খুব ভালো করেছো। যাও, আমরা আবার যা ভালো লাগবে তাই করবো। শুন মা, মন খারাপ করিস না। তোর ভাগ্য যা আছে তা হবে, সেটা তো আর কেউ আটকাইতে পারবে না বল। হ্যাঁ মা, ভাগ্য যখন পুড়িয়ে গেছে পুড়িয়ে যাক মা। কত ভাতারকে ভালোবেসেছিলাম, কত মনে প্রাণে ভালোবাসতাম। সেই ভাতারি যখন গাড়ি লাফ মেরে